এবার মায়ের গ্রাম দিয়ে ছুটল রেলগাড়ি, আর সেই রেলগাড়িতে করেই মায়ের কাছে আসবেন ভক্তরা। জগৎ জননী বিশ্বজননী মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে বৃহস্পতিবার শুরু হলো পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল। একসময় মা শারদা জয়রামবাটি থেকে গরুর গাড়ি করে বিষ্ণুপুর যেতেন, আর সেখান থেকে ট্রেনে চড়ে যেতেন কলকাতায়। এই দীর্ঘ সময় পেরিয়ে মায়ের গ্রামে এলো ট্রেন, চালু হলো ট্রেন যোগাযোগ। দীর্ঘদিন ধরেই এই রেলপথে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। 2000 সাল থেকে 2001 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কাজ শুরু হলেও ভাবাদিঘি আন্দোলনের কারণে প্রকল্পটি থমকেছিল। সম্প্রতি সেই জট কাটিয়ে রেলপথের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল সংযোগ সম্পন্ন হয়েছে। জয়রামবাটি রেল স্টেশনকে মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যেই পর্যটকের নজর কেড়েছে। মাতৃমন্দির থেকে অদূরে নজরে পড়বে স্টেশন। সারা বছর ভক্তরা এই রাজ্য দেশ বিদেশ থেকে ছুটে আসছেন মায়ের টানে মায়ের কাছে। মায়ের কাছে এসে মায়ের সান্নিধ্যে এসে প্রার্থনা করে এক অন্য অনুভূতি পান ভক্তরা। এবার মায়ের ভক্তরা ট্রেনে চেপেই আসবেন মায়ের কাছে। বিষ্ণুপুর তারকেশ্বর এই রেল পরিষেবা শুরু হলে পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হবে, আর্থসামাজিক পরিবর্তন হয়ে নতুন করে দিশা দেখাবে মত অনেকের। আনন্দিত মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা তো আমাদের আরো আগে হওয়ার কথা ছিল। এটা একটা তীর্থস্থান, বরং অনেক পরে তো এই কাজটা হলো। আমরা খুব আনন্দিত, তার কারণ জিনিসটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের জায়গায় জিনিসটা নতুন। খুবই খুশি। অনেক মানুষ আসা যাওয়া করতে পারবে, যারা সব বয়স্ক মানুষ তীর্থক্ষেত্র হিসাবে তো তারা অনেক মানে আসা যাওয়া তো প্রতিদিনের আছেই। এখানে আসা যাওয়া, বাইরে থেকে আসা, জয়রামবাটিতে মায়ের দেশ, খুবই আনন্দিত আমরা। এবং অনেক অপেক্ষার মানে প্রতীক্ষার ফল আজকে। তাও তো এখন রোদে দাঁড়িয়ে আছি। এটা আমাদের ঐতিহ্য, এটা জয়রামবাটির ঐতিহ্য। এইটা না হলে আমাদের সমস্ত কিছুই মানে আমাদের মন খারাপের মধ্যে দিয়ে যেত। মানে এটা আমাদের ঐতিহ্য, জয়রামবাটি ওই মায়ের যে স্মৃতি বিজড়িত, এটাই তার আমাদের চিহ্ন। এই মানে স্টেশনের সাথে আমাদের মায়ের সম্পর্ক এটাই, যে মায়ের বাড়ির আদলে স্টেশন তৈরি হয়েছে। খুব মর্মাহত, আমরা মর্মাহত। আমরাও মানে অপেক্ষায় আছি যে আমরা তো শুনলাম যে হাইকোর্ট নাকি রায় দিয়ে দিয়েছে, কিন্তু আমরাও তো অপেক্ষায় আছি। এবং ভেতরে ওদের ঝামেলাটা তো সাধারণ মানুষের মধ্যে মানে সমস্যা সমাধানের দিয়ে যাবে না। এটা খুব মানে আভ্যন্তরীণ একটা জটিল ব্যাপার। তো আমরাও অপেক্ষায় আছি, দেখি মা বাবা কি করেন। বাবারও টাচ, মায়েরও টাচ, দেখি মা বাবা কি করেন। হ্যাঁ অবশ্যই বাড়বে, বাড়ছে। এখন রোদ্দুর বলে অনেকেই বেরোতে পারছে না। বিকালে প্রচুর মানুষের ভিড় হয়। অবশ্যই বিষ্ণুপুর আছে, বিষ্ণুপুরের বাইরে পুরুলিয়া, অযোধ্যা, ওই সাইড গুলো আছে। এবং কলকাতার মানুষরা ট্রেনে হলে অনেক মানুষের যাতায়াতের খুব সুবিধা। মনে হয় খুবই সুবিধা হবে। বাসে আমাদের কষ্ট হয় আসতে, ট্রেনে আমরা আরাম করে আসতে পারবো, আবার বাড়িও ফিরে যেতে পারবো একদিনেই। ওটা আমাদের এখানে কামারপুকুর আছে, জয়রামবাটি আছে, সবকিছু দর্শন করে আমরা একদিনেই বাড়ি ফিরে যেতে পারবো। খুবই উপকৃত হব। বিষ্ণুপুর আছে, বিষ্ণুপুরও আমরা দর্শন করতে পারবো। রেল লাইনটা হলে আমরা বহুদিনের আমাদের অপেক্ষা জিনিস আমরা পাচ্ছি। আমরা খুবই উপকৃত, আমরা খুবই আনন্দিত। আমরা খুব আনন্দিত। এদিকে কামারপুকুর হয়ে আমরা কলকাতাও যেতে পারছি, খুবই সুবিধা। এই দিনটার জন্য আমরা বহুদিন অপেক্ষা করে আছি, এখানকার মানুষ বহুদিন অপেক্ষা করে আছে। আমরা মানে প্রতিদিন যারা চাকরি বাকরি করেন তাদের খুবই কষ্ট হয় বাসে, তারা খুবই আরামে যেতে পারে। মাতৃমন্দিরে আসা ভক্তদের কতটা উপকৃত হবে বলে মনে হয়? হ্যাঁ, ভক্তরাও খুবই উপকৃত হবে। এখানে বহু কলকাতার মানুষ দীক্ষা নিয়েছে, তাদের আসা যাওয়া করতে কষ্ট হয়, এখানে এসে থাকেন। দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসেন, তারা খুবই উপকৃত হবেন। এটা মানে চালু হয়, তারা খুবই উপকৃত হবে। এক কথায় বলে যে দীর্ঘদিন হ্যাঁ, আশা আমাদের মানে আশা পূরণ হতে চলেছে। উপকৃত হবে। এটা রামকৃষ্ণদেবেরও ভবিষ্যৎবাণী ছিল যে একটা দিন আসবে যখন কামারপুকুর জয়রামবাটি এক হয়ে যাবে। হ্যাঁ, তা সেটারই আমরা বাস্তবায়ন দেখছি বর্তমানে। রোডে তো হয়েই গেছে অনেকদিন আগে, সড়কে যোগাযোগ তো হয়েই গেছে, আর এই রেল যোগাযোগও হয়ে গেল। ওই দিক থেকে আসবে, বাঁকুড়া থেকে আসবে, ট্রেনে চাপবে,
একদম ডাইরেক্ট জয়রামবাটিতে চলে আসবে। আবার ওই দিক থেকেও আসলে কামারপুকুর হয়ে মানে হাওড়া থেকে যারা আসবেন কামারপুকুরেও নামতে পারবেন, জয়রামবাটিতেও নামতে পারবেন। সময় কম লাগবে, জার্নি অনেক কমফোর্টেবল হবে, হ্যাঁ খরচও অনেক কম হবে। এ তো আর রাস্তায় সেই বাম্পারের ব্যাপার নেই, অমুকের ব্যাপার নেই, ট্রাফিক জ্যামের ব্যাপার নেই। এটা ফলে একটা দুর্দান্ত ব্যাপার, সকলের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আর কি। যদিও এখনো ওই দিক থেকে মানে হাওড়া থেকে পুরোটা যোগাযোগ হয়নি, একটু বাদ আছে, ভাবাদিঘির কারণে একটু বাদ ছিল, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো বাধা মানা চলবে না, 3 মাসের মধ্যে এটা চালু করতে হবে। সময় জোর কর্মে কাজ চলছে, অল্প দিনের মধ্যে আমরা আশা করি যে শুরু হয়ে যাবে ঠাকুরের ইচ্ছায়, মায়ের ইচ্ছায়। পর্যটক কি বাড়বে? অনেক বাড়বে, অনেক বাড়বে, অনেক দূর দূরান্তের ভক্ত। হ্যাঁ তাতে জয়রামবাটির অর্থনীতির দিক কিছু হ্যাঁ, একটার সঙ্গে একটা জড়িত। পর্যটক বাড়লেই অর্থনৈতিক চেহারাও পাল্টাবে, ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে। স্থানীয় মানুষ উপকৃত হবে খুবই। রোজগারও বাড়বে। হ্যাঁ, রুজি রোজগার বাড়বে। একটা সময় মা এটা তো একটা ঐতিহাসিক ঘটনা, একটা বিরাট বড় মানে আনন্দ ঘন দিন আজকে। আর মা তো রয়েছেন, মা তো সবই দেখছেন, মা খুবই নিশ্চয়ই খুশি হচ্ছেন যে আমরা অনেক কষ্ট করেছি, গরুর গাড়ি, কখনো নৌকো, কখনো পায়ে হেঁটে এইসব করে তখন যাতায়াত ছিল। মা দেখছে যে মায়ের ছেলেমেয়েরা অন্তত আরামে আসতে পারবে আর কি, দূর দূরান্ত থেকে তারা সবাই খুব আরামে আসতে পারবে ঠাকুরের কাছে, মায়ের কাছে। এটা নিশ্চয়ই মাও খুশি হচ্ছেন। আপনার নাম? স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ। এই যে প্ল্যাটফর্ম